একটি গরুর দাম প্রায় ৫৯ কোটি টাকা। কোনো চাপাবাজি নয়, ব্রাজিলের একটি নিলামে ভিয়াতিনা ১৯ নামক নেলোর প্রজাতির গরুটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৯ কোটি টাকা। আকাশচুম্বী দামের কারণে গরুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে জায়গা করে নিয়েছে। ৫৩ মাস বয়সী ভিয়াতিনা ১৯-এর ওজন ১১০১ কেজি, যা একই জাতের সাধারণ গরুর তুলনায় প্রায় দ্বিগুণ। সাদা চকচকে লোম, ঢিলে ঢালা চামড়া এবং কাঁধের উপর বড় আকৃতির কুঁজের কারণে গরুটি সহজেই সবার নজর কাড়ে। গরুর আংশিক মালিকানার শুরুতে ১৪,৪০,০০০ বিক্রি হয়েছিল। পরবর্তীতে সব মিলিয়ে ভিয়াতিনার মোট বাজার মূল্য ৪৩,৮০,০০০ ছাড়িয়ে ৪৮ লাখ ডলারে গিয়ে ঠেকে। শুধু দামের কারণেই নয়, সৌন্দর্য ও শারীরিক গঠনের জন্য আলোচনায় রয়েছে ভিয়াতিনা ১৯। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এটি মিস সাউথ আমেরিকা খেতাব অর্জন করে। বিভিন্ন দেশের ষাঁড় ও গাভী নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে অনেকেই গরুর মিস ইউনিভার্স বলে থাকেন। চোখ কপালে তুলে দেওয়া এই দামের পেছনে রয়েছে নেলোর প্রজাতির গরুর বিশেষ কিছু জিনগত বৈশিষ্ট্য ও গুণাবলী। এই জাতের গরুগুলো সাধারণত তাদের উজ্জ্বল তুষার সাদা রং, বিশাল আকৃতি এবং অত্যন্ত শক্তিশালী শারীরিক কাঠামোর জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এদের জিনগত মান অত্যন্ত উন্নত হওয়ায় প্রজনন ও দুগ্ধ উৎপাদনে এদের গুরুত্ব অপরিসীম। এছাড়া এদের দুধের পুষ্টিগুণ সাধারণ জাতের গরুর তুলনায় অনেক বেশি। সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কুরবানির পশুর হাটে যখন লক্ষাধিক বা কয়েক লাখ টাকার গরুর দাপট, সেখানে বিশ্বের অন্য প্রান্তে প্রায় ৫৯ কোটি টাকায় একটি গরু বিক্রি হওয়ার খবরটি প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য উদাহরণ হয়ে রইল। গরম আবহাওয়ায় সহজে টিকে থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দ্রুত বেড়ে ওঠার কারণে নেলোর প্রজাতির গরু বিশ্বের গবাদি পশু শিল্পে বিশেষ গুরুত্ব পায়। পশু চিকিৎসক লোরানি মার্টিন্স বলেন, ভিয়াতিনা ১৯ এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত গরুর উদাহরণ। একজন খামারি যেসব গুণ খোঁজেন তার সবই এই গরুর মধ্যে রয়েছে। নেলোর গরুর মূল উৎপত্তি স্থল কিন্তু ভারতবর্ষেই। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা, যা আনুষ্ঠানিকভাবে শ্রীপট্টি শ্রীরামুলু নেলোর জেলা SPSR নেলোর ডিস্ট্রিক্ট নামে পরিচিত। তার নামানুসারেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। ১৮৬৮ সালে প্রথম একজোড়া নেলোর গরু জাহাজে করে ব্রাজিলে নিয়ে যাওয়া হয়। এরপর দেশটিতে এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে ব্রাজিল বিশ্বের নেলোর গরুর সবচেয়ে বড় প্রজননকারী দেশ। এই জাতের গরু আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশেও রফতানি করা হয়েছে। বিজ্ঞানীদের মতে ভিয়াতিনা ১৯-এর আসল মূল্য তার জিনগত বৈশিষ্ট্যে। উন্নত মানের বাছুর উৎপাদনের জন্য এর ডিম্বাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করা হয়। শুধু সেই সুযোগ পেতেই খামারেরা লাখ লাখ ডলার খরচ করতে রাজি হন। অর্থাৎ এই গরু শুধু একটি প্রাণী নয়, বরং ভবিষ্যতের উন্নত গবাদি পশু উৎপাদনের এক মূল্যবান জেনেটিক বিনিয়োগ। বর্তমানে আধুনিক প্রাণী সম্পদ খাতে জিনগত উন্নয়ন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ভিয়াতিনা তারই উদাহরণ। বিশ্বের সবচেয়ে দামি এই গরু কেবল বিলাসিতার প্রতীক নয়, কৃষি ও প্রাণী সম্পদ প্রযুক্তির নতুন সম্ভাবনারও প্রতিচ্ছবি।